দেখুন বন্ধুরা, আমি আজকের দই তরমুজ বানাচ্ছি। দই তরমুজের জন্য এইটা হচ্ছে করে একটা হাফ করে নিয়েছিলাম। এই যে এই তরমুজটা, এটা থেকে পুরো তুলে দেখুন সবুজ করে নিয়েছি। এটা দিয়ে কালকের একটা রেসিপি তৈরি করব। তো চলুন, এখানে হচ্ছে তরমুজের দানাগুলো ছাড়িয়ে নেব। এখানে সব তুলেছি, তরমুজের দানাগুলো বেছে নেবো। এই যে কালো কালো দানাগুলো যে আছে, এইভাবে হাত দিয়ে হোক বা চামচে দিয়ে হোক বেছে নেব। এই যে গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে তরমুজের দানাগুলো সব বেছে নিয়েছি বন্ধুরা। দেখুন একটাও আর দানা নেই এতে। আর দই তরমুজ বানানোর জন্য এই যে বড় বাটির 1 বাটি পরিমাণে দই নিয়েছি। আর তার জন্য নিয়েছি মিষ্টি এই পরিমাণে, কেন যেহেতু তরমুজটা একটু মিষ্টি আছে, ওই জন্য মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন সেই রকমই দিতে পারেন। আর তার সাথে দেবো বিট নুন অল্প করে। আর তরমুজের যে জলটা বেরিয়েছে এটা রেখে দিয়েছি, এই জলটা পরে আমি ইউজ করব বন্ধুরা। তো দেখুন আমি তরমুজটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এত বাছার পরেও দুটো একটা দানা বেরোচ্ছে। চলুন এটা গ্রেট করে নিই। গ্রেট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ডার। দেখুন বন্ধুরা, তরমুজটা কীরকম গ্রেট হয়ে গেছে। এই গ্রেট তরমুজটাকে এই বাটিটার মধ্যে ঢেলে নেব। আর দইটা তার পরিমাণটা বেশি বলে দইটাকে এইভাবে তুলে নিচ্ছি। দইটা চিনিটা দিয়ে দিলাম পুরোটা, নুনটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে এবার এটাকে গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, দইটাও গ্রেট করে নিয়েছি। এই যে ঢেলে নিচ্ছি। আর একটু দই আছে, ওটাকেও দিয়ে দেবো এতে। দেখুন বন্ধুরা, দই আর তরমুজ একসঙ্গে করে ফেটে নিয়েছি এই শরবতটার জন্য। এতে লাগবে এবার বরফ। তো চলুন দেখুন কত সুন্দর হয়েছে। আর এই জলটা দিয়ে দেবো, তরমুজের এই জলটা আস্তে করে। এটায় দানা আছে, ফেলে দিচ্ছি। চলুন বরফটা বার। দেখুন বন্ধুরা, এই যে বরফ রেখেছিলাম, বসিয়েছিলাম, এই যে আজকের বের করলাম। এই আইসটা সবই দিয়ে দেবো এর মধ্যে। ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে। দিয়ে দিলাম। এইটাকে এবার ভালো করে ঘেঁটে গ্লাসে তুলব। আমার কারি রেডি হয়ে গেছে। আর একটা জিনিস, কালকে যে শরবতটা বানিয়েছিলাম বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমের মতন হয়েছে। এইসব এগুলো বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে দিলে দারুণ খেতে লাগবে। এটা আমার কাকিমা খেয়েছে, তাই জন্য বার করে রেখেছি। আর এই যে আমার এটা তৈরি হয়ে গেছে, দই তরমুজ। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একবার অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা বানিয়ে খাননি একবার খেয়ে দেখুন। দই তরমুজ তো এমনি খেয়েছেন, কোনো এতে খেয়েছেন, কিন্তু এইটা বানিয়ে এই শরবতটা একবার খেয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অন্যকে খাওয়ার জন্য সুযোগ করে দেন। আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আমি এটা আজকে নতুন বানিয়েছি, তো কাকু কাকিমা এবার খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দুটো গ্লাসে ভর্তি করেছি, কাকু কাকিমা খাবে বলে এই জন্য নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন।